Welcome to Success Story Bit. একটু ভাবুন তো, ছোটবেলার ওই রূপকথার বইগুলোর ইলাস্ট্রেশন কেমন হতো। ঠিক সেরকমই একটা দৃশ্যপট কল্পনা করা যাক, তবে একটু ডার্ক। ধরুন একটা টেবিলের ওপর রাখা আছে রহস্যময় একটা বাটন, আর এই একটা বাটনই মানুষের নৈতিকতা আর লোভকে একেবারে চরম একটা পরীক্ষার মুখে ফেলে দিচ্ছে। সেটা কিন্তু খুব সোজা। বাটনটা যতবার চাপা হবে ততবার মিলবে অঢেল সম্পদ, কিন্তু এর পেছনের পরিণতিটা সাংঘাতিক। প্রতিবার বাটন চাপার সাথে সাথে পৃথিবীর কোথাও না কোথাও থাকা একেবারে অচেনা একটা শিশু ট্রেনের নিচে চাপা পড়বে। কি শিউরে ওঠার মতো ব্যাপার না? আর প্রলোভনটাও কিন্তু বিশাল। এই যে বাটনটার কথা বললাম, এটা ঠিক একবার চাপলেই পাওয়া যাবে $10,000, মানে প্রায় 10 লক্ষ টাকা। ভাবা যায়, আঙুলের জাস্ট একটা চাপ, আর এত বিপুল অর্থের হাতছানি। এটা আমাদের মনকে আসলে কতটা গভীরভাবে প্রভাবিত করতে পারে? ওয়েল, ঠিক এই প্রশ্নটা নিয়ে 500 জন মানুষের উপর একটা জরিপ করা হয়েছিল, আর এর ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো। শুনলে হয়তো বিশ্বাসই হবে না যে শুধুমাত্র টাকার লোভে 40%-এরও বেশি মানুষ জানিয়েছিল তারা 100 বারেরও বেশি এই বাটনটা চাপতে একদম প্রস্তুত। সিরিয়াসলি। কিন্তু গেমটা ঘুরে গেল এরপরেই। গবেষকরা এবার নিয়মে ছোট্ট একটা পরিবর্তন আনলেন। ওই যে অচেনা একটা শিশুর কথা বলা হচ্ছিল, এবার আর সেরকম ধোঁয়াশা রাখা হলো না, বরং নির্দিষ্ট একটা শিশুর ছবি দেখানো হলো, তার নাম বলা হলো, এমনকি তার জীবনে ছোট্ট একটা গল্প শোনানো হলো সবাইকে। আর জানেন কি হলো? ফলাফল পুরো উল্টে গেল। গতবারের তুলনায় দ্বিগুণেরও বেশি, মানে প্রায় 50%-এরও বেশি মানুষ এবার বাটনটা চাপতে সরাসরি অস্বীকার করে বসলো। মানে যেই মুহূর্তে শিশুটির একটা সত্যিকারের পরিচয়ের সামনে চলে এলো, ওই বিশাল টাকার লোভনীয় মনোভাবটা যেন নিমেষেই উধাও হয়ে গেল। সাইকোলজির ভাষায় এই দারুণ ব্যাপারটাকে বলা হয় হিউম্যানাইজিং বা মানবীয়করণ। আসলে সত্যি বলতে কি, কেউ যখন আমাদের কাছে শুধুই একটা সংখ্যা বা স্ট্যাটিস্টিক, তখন তার ক্ষতি করাটা মেন্টালি অনেক সহজ। কিন্তু সেই মানুষটা যদি একটা মুখচ্ছবি থাকে, একটা গল্প থাকে, তখন তার ক্ষতি করাটা অবিশ্বাস্য রকমের কঠিন একটা কাজ হয়ে দাঁড়ায়। সহজ কথায়, সহানুভূতিশীল হওয়ার জন্য আমাদের একটা গল্পের প্রয়োজন হয়। আর ঠিক এই কারণেই হয়তো দেখবেন রাস্তায় থাকা অসহায় শিশু বা নারীরা সবসময় সবচেয়ে বেশি সাহায্য পেয়ে থাকেন, কারণ তাদের পেছনের গল্পটা আমরা খুব সহজেই অনুভব করতে পারি। তাহলে এখন সবার কাছে আমার একটা প্রশ্ন রেখে যাই, আমাদের এই যে নৈতিকতা, এটা কি সত্যিই খুব সুদৃঢ়, নাকি এটা কেবলই আমাদের চারপাশের পরিস্থিতির ওপর